নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুরস হেলদি হেসেলে আপনাদের সকলকে ওয়েলকাম। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কি রেসিপি রান্না করছি পুরোটাই আপনাদের সামনে শেয়ার করব। সবাই সাথে থাকুন। তো আমি রান্না করব পটল চিংড়ি অনুষ্ঠান ভারির মতো করে। তো পটল আমি কেটে নিয়েছি এরকম গোল গোল করে, একটা পটল থেকে 3 ভাগ করেছি আমি। আর এদিকে বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছিলাম 6 পিস মতো। আর এখানে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেই লঙ্কা বেটে নিয়েছি, আর সামান্য আদা বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটো, একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর দুটো আলু নিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল গরম হয়ে গেলে সামান্য নুন দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। কোনো হলুদ দেব না, কিন্তু আমি আলুগুলো এরকম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নেব কিন্তু আমি। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, প্রত্যেকে প্লিজ সাথে থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন পুরনো সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন। তো রান্না আমি করছি, আমার রান্নাটা আপনারা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এদিকে পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এদিকে দেখুন এরকম কড়া করে লাল লাল করে কিন্তু আলু ভেজে নিয়েছি। আর পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। পুরো এরকম কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। পটল আলু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে তেল, আমি কিন্তু এই তেলেই রান্না করে নেব। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। অনেকে পটল ভাজা তেল, পটলের যে কষটা থাকে, কষের জন্য তেলটা কালো হয়ে যায়। তো অনেকে এই তেল তুলে নিয়ে নতুন তেলে রান্না করে। তো আমি একটা টিপস বলে দিচ্ছি যে এই রান্নাটায় আমি কিন্তু কোনো এই কালো তেল তুলছি না, তবুও কিন্তু রান্না কালো হবে না, ঠিক আছে? রান্নার কালার কিন্তু চেঞ্জ হবে না। তো চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, আমি মোটামুটি 1 মিনিটেরও কম ভেজেছি। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সবাই জানেন। তো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছ অল্প ভাজতে হবে। এই যে আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি বাটিতে, আর এদিকে আলু পটল ভেজে কীরকম তুলে নিয়েছি লাল লাল করে। আর এদিকে এই মশলাটা তো আগেও দেখিয়েছি। এদিকে ফোড়নটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, জিরেটা। তারপরে কিন্তু আমি এই বাটা মশলাটা আর এই টমেটোটা একসাথে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো, টমেটোটা ততক্ষণ নরম হতে থাকবে। তো আরও একবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এদিকে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু টাইম নিয়ে একটু মশলাটা কষাতে হবে। আর পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি রান্নায় কোনো জল ব্যবহার করছি ততক্ষণ জালটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তো এদিকে মশলা তো কষানো হয়ে যাচ্ছে। এই যে যখনই সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো পুরো রেডি। মশলাটা একটু টাইম নিয়ে ভালো করে কষাতে হবে। তো মশলা থেকে যেন কাঁচা গন্ধ না আসে সেটা দেখতে হবে। মশলা যত ভালো কষানো হবে আর তরকারি যত ভালো ভেজে নেওয়া হবে তত কিন্তু রান্নার একটা অন্যরকম স্বাদ চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালার কিন্তু কালো বা কিছু হয়নি। আমি কিন্তু ওই পটল ভাজা তেলই ব্যবহার করেছি। অনেকে হচ্ছে পটল ভাজা তেল কালো হয়ে যায় বলে পটল ওই তেলে রান্না করতে চায় না, তুলে রাখে, কিন্তু আমি কিন্তু ওই তেলেই রান্না করছি। তো দেখবেন কালার কিন্তু খুব একটা খারাপ আসেনি। তো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে চিংড়ি মাছটা মশলা কষানো হয়ে গেছে, আর চিংড়ি মাছটা মশলার সাথে সামান্য একটুখানি রান্না করব, কারণ চিংড়ি মাছ তো আমি আগে মানে 1 মিনিটও মানে ভাজিনি, অল্প একটু জাস্ট তেলে দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে তুলে রেখেছি। তাই জন্য চিংড়ি মাছ আমি আগেই দিয়ে দিচ্ছি। এবার অনেকে চিংড়ি মাছ তরকারি হয়ে যাওয়ার আগে 5 মিনিট আগেও দিতে পারেন, সেটা সবাই যে যার পছন্দ মতো করবেন। তো আমি যেইভাবে দিয়েছি আমি সেইভাবেই দেখালাম। তো এইবার চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা মানে মশলার সাথে একটু হালকা করে নেড়ে নিয়েছি 1 মিনিটেরও কম সময়। আর এদিকে ভেজে রাখা আলু আর পটলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
তো আবারও বলছি, আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক অভিনন্দন আমার পাশে থাকার জন্য। এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ঝুমুরস হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, আর ভালো করে মশলা, চিংড়ি মাছ আর আলু পটল দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর এদিকে গরম জল করে নিয়েছিলাম, আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, কারণ এই রান্নাটা অনেকটা আমি তেল দিয়েছি মোটামুটি, তো সেরকম একটা তেল না হলে ভালো লাগবে না। অনুষ্ঠান বাড়ির মতো করে করছি বলে কথা, তো অনুষ্ঠান বাড়ির মতো করে করছি। পটল আলুর তরকারি যেরকম অনুষ্ঠান বাড়িতে করে কিন্তু সেরকমই আমি করছি। তো আমি জল গরমটা ব্যবহার করেছি। জল গরম দিলে কিন্তু খুবই ভালো হয়। দেখবেন ঠান্ডা জলের থেকে গরম জল দিয়ে কিন্তু তরকারি করলে পরে মাংসতে আমরা যেমন গরম জল ব্যবহার করি, কিন্তু গরম জল দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা উল্টে দেখি এই যে তরকারি ফুটে গেছে। এবার আর সেরকম একটা কাজ নেই, লাস্টে লবণটা চেক করে উঠালে হয়ে যাবে। ততক্ষণে ঝোলটা টানার জন্য আমি জাল দিয়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমি যেইটা পরিমাণ, যেরকম পরিমাণ ঝোল খান তরকারিতে সেরকম পরিমাণ রাখবেন। আমি একটু বেশি একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপসেরই করব, তো সেরকমই আমি জাল দিয়ে নিচ্ছি। আর আলুটা একটু সিদ্ধ হতে হবে, কারণ আলুটা দেখেছিলাম সিদ্ধ হয়নি সেরকম একটা, তো আলুটা একটু সিদ্ধ হতে হবে, এই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো অলমোস্ট রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি তেল নুন ঝাল লবণ সবই ঠিকঠাক আছে, যে হয়ে গেছে রেসিপিটা। তো পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একবার সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সবাইকে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ঝুমুরস হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ না হলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না। আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে অবশ্যই ঝুমুরস হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, যাতে নতুন নতুন রান্না করতে ভালো লাগে, উৎসাহিত হই। তো এই যে কীরকম হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, তো খুবই সুন্দর কিন্তু খেতে হয়। এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে কিন্তু খেয়ে দেখবেন। তো অনুষ্ঠান বাড়ির মতো কি, অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হবে। অনুষ্ঠান বাড়িতে আরও অনেক মশলা ব্যবহার করে, গুঁড়ো মশলা, গরম মশলা, আমি সেরকম কিছু দিইনি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপি।